যাচ্ছি, এই জাস্ট মানিকতলার রাস্তা। এই যাচ্ছি। এখনো পর্যন্ত গাড়ি ঘোড়া ঠিক মতো স্টার্টও হয়নি। যাই হোক, যাত্রা শুরু হলো, আবার দেখা হবে। এখন আমরা আছি ডায়মন্ড হারবারে। ঘাটটা রয়েছে, দেখো ওখানে কি সুন্দর বোট, কত বোট। I love Diamond Harbour. Diamond Harbour খুব স্রোত আছে। হ্যাঁ, বর্ষার জল। তাল গাছ সামনে, কি সুন্দর। তাল গাছ কত রয়েছে, পরিষ্কার ঝকঝকে আকাশ। খুব গরম পড়েছে, আচ্ছা। গঙ্গার পিছনের দিকে সব হোটেল রয়েছে। প্রচুর তাল গাছ রয়েছে, সাইডে গাছগুলো রয়েছে, মন্দির আছে, ছোট স্ন্যাক্সের দোকান, চায়ের দোকান। খুব সুন্দর লাগছে, বিশাল বড়, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, জলটা জাস্ট দেখো, জলটা দেখো। হ্যাঁ, বাবা দেখো বোট যাচ্ছে, বোট, ওই যে বোট যাচ্ছে, দেখো। ওই দেখো বোট যাচ্ছে, ওই দেখো, কি সুন্দর। বোটে করে যাবো। আর দোকান শুরু হয়ে গেল। হ্যাঁ, দোকান শুরু হয়ে গেছে। আমরা কেমন লাগলো ডায়মন্ড হারবার? হ্যাঁ, দুবার কেমন দেখলে? দেখলাম, ভালো বোট দেখেছো? বাহ, এনজয় করেছো? বাবা বাবা, শেষ হয়ে গেছে, আর নেই এখন সব দোকান। আর এই দিকটা মনে হয় না আর পাবো। অসাধারণ। এবার যাচ্ছি আমরা নামখানার দিকে, ঘুরতে যাচ্ছি, আবার পরে কথা হবে। কোথায় এটা? নামখানা চলে এসেছি। এই ব্রিজটা নতুন হয়েছে।
এখন আছি বালুতট ট্যুরিজম কমপ্লেক্সে। এটা হচ্ছে বকখালিতে আছে। এই যে সুন্দর বাগান দেখুন চারিদিকে, অনেক রকমের গাছ, এই করিডোর মতো আছে, আরও জায়গা আছে, আমরা জাস্ট ডিরেক্টলি ঢুকে পড়েছি। তো এই আমাদের রুম, এই যে আমাদের রুম, এটা একটা আয়না, ড্রেসিং টেবিল, নিচে ফ্রিজ, জিনিস রাখার জায়গা, বেড, টিভি, ওয়ার্ড্রব, অনেক কিছু আছে যেখানে আমাদের ব্যাগ রেখে রীতিমতো অকুপাই করা রয়েছে জায়গাটা আপাতত। ওই দিকটাও আছে, তার আগে বাথরুমটা দেখিয়ে নিই, তারপরে মেন স্পটে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাথরুম, এখানে ডাস্টবিনও আছে, এই স্নান করার জায়গা, এখানে আয়না রয়েছে দাড়ি টাড়ি কাটার জন্য, টাওয়াল রয়েছে, হ্যান্ড টাওয়াল রয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের বাথরুম। ঘরেও একটা ডাস্টবিন আছে। এবার হচ্ছে আমার আসল মেন ভিউ। এই জায়গাটা পুরোটাই পর্দা দিয়ে কভার করা। এবার আমি যাচ্ছি এইখানে আমাদের ছোট্ট ব্যালকনি। হ্যাঁ ব্যালকনি, এইখানে আমরা রয়েছি। হ্যাঁ, আর এই সুন্দর বাগান, সামনের জায়গাটা রয়েছে অফিস, সুন্দর বাগান রয়েছে, খুব সুন্দর বাগান রয়েছে। একটা টেনিস কোর্ট মতো দেখছি। এই যে খুব সুন্দর বাগান, একদম ওয়েল মেনটেন্ড বাগানটা। নিচে একবার গেলে একবার বাগানটা দেখাবো, তখন বুঝতে পারবেন কি সুন্দর ওয়েল মেনটেন করা। সেই জন্যই এত সুন্দর লাগছে দেখতে, দূর থেকেও এত সুন্দর লাগছে। এই হচ্ছে হোটেলটা, আবার দেখা হচ্ছে পরে। আর আমাদের সেই কিটটা দেওয়া হয়েছে, আর চা কফির ব্যবস্থা রয়েছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে। আর এইখানে আমাদের চা কফির পাউচ প্যাক রয়েছে। এই হচ্ছে আমাদের চা কফির পাউচ প্যাক। আসাম টি রয়েছে, দুধ রয়েছে, চিনি রয়েছে। আর এইখানে আমাদের কিছু কিট দেওয়া হয়েছে। এটা বললো যে ডেন্টাল কিট রয়েছে, আর হ্যাঁ দুটো ডেন্টাল কিট রয়েছে, চিরুনি রয়েছে, আর এগুলো আমাদের শাওয়ার জেল রয়েছে, শ্যাম্পু রয়েছে, এগুলো দেওয়া হয়েছে। এই রয়েছে আমাদের ডেন্টাল কিটের একটা ব্রাশ, এই প্রমিসের ছোট্ট একটা পেস্ট এই দেওয়া হয়েছে। বাকি নর্মাল সব আমাদের শাওয়ার জেল আর শ্যাম্পু, সেগুলো নর্মাল চিরুনি সেগুলো রয়েছে। হ্যাঁ এই কার্ডটাও রয়েছে, এখন বিকেলবেলা বকখালি সি বিচ শেষ দিকে যাচ্ছি। এখানেই শেষ, গাড়ি এখানেই পার্ক করা, নো পার্কিং জোন। নো পার্কিং জোন না বলে, নো ড্রাইভিং জোন। এটা দোকান পার্ক করে, এই একজন কিন্তু চোখ দিয়ে দেখছে। এইদিকে সোজা
আমি এমনি ভিডিও কিন্তু কি করা যায়, এগুলো প্রচণ্ড গরম ছিল, বেরোতেই পারলাম না চারটের সময়। তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। ছিল গাড়িতে যখন আসছিলাম তখন খুব গরম ছিল। কোথায় সমুদ্র তো দেখতেই পাচ্ছি। ওই হ্যাঁ, কি হলো, দৌড়চ্ছ কেন? ও বাবা, কত বড় কুকুর! কোনটা নেবে? কি নেবে? এখানে তোমার কিছু আছে? খেলনার দোকান চলে এসেছে। এখানে কিছু পার্স আছে, বাচ্চাদের খেলনার দোকান। তুমি কি মেয়ে নাকি? এখানে একটা মন্দির আছে, চারিদিকে দুধারে শুধু দোকানই দোকান, বাচ্চাদের খেলনার দোকান। কি নিচ্ছে? ওই শিখ নেবে। হ্যাঁ, আবিকার পুতুল তো, আবিকার। হ্যাঁ, তুমি তো ট্রাক নেবে। এইটা নিতে ভালো, এইটা অনেক পছন্দ এ হয়েছে। তো নিয়ে গেছিলাম দীঘাতে। হ্যাঁ, অন্য কিছু না, অন্য কিছু না, ওই ট্রাক নিয়েছি। অনেক পছন্দ হয়েছে এটা। পছন্দ হয়েছে? আচ্ছা, এটা কি বাবা? এইটা খেলনা। খেলনা? কি খেলনা এটা? কম্পিউটার, হ্যাঁ, আমার চামচা, হ্যাঁ। এটা কনস্ট্রাম, সিস্টেম, স্টেমেসি, কলিস্টোভ। আচ্ছা, অনেক কিছু কিনেছো তো তুমি। হ্যাঁ, আমি মেয়ের জন্য বাবাই আনতে বলে। হ্যাঁ, মা, হ্যাঁ, তুমি খেলা করতে? হ্যাঁ, এটা নিয়ে খেলা করতে থাকবে। চারিদিকে এবার খাবারের দোকান শুরু হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, কত জলের বোতল। হ্যাঁ, ওই দূরে, অনেক দূরে সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক দূরে সমুদ্র রয়েছে। সি বিচে অনেক খাবারের দোকান রয়েছে। মায়ের হাত ধরো, মায়ের হাত ধরো। ছোটবেলা গেছিলাম। এখানেও একটা মন্দির আছে, ছোট্ট মন্দির। ছোট্ট মন্দির, হ্যাঁ, মন্দির। এটাতে কাজ করেছে। হ্যাঁ, এটাতে কাজ করেছি। অনেক মজা হয়েছে, অনেক মজা দিন। কাজও হচ্ছে। প্রচুর খাবারের দোকান, ভুট্টা, ফুচকা, চাট, মাছ ভাজা, এটা মাছি পাপড়ি চাট, এটা মাছি ফুচকা, কেন চাপ? আইসক্রিম। এটা অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, এখানে বসার জায়গা রয়েছে পুরীর মতো, প্রচুর চেয়ার রয়েছে। আমি এটা এটা দোকান থেকে এরকম জল অনেক দূরে। হাতমালা দিয়ে হবে? এটা একটা মশলা তৈরি করা আছে। মশলা তৈরি, আমার মশলা তৈরি খাবে, মশলা তৈরি খাবে। এটা বলো না মা, এটা
সিটু বই যাবো না যা। যাবো না এখানে জল অনেক দূরে। কত দূরে জল পিঙ্কি, এই দেখো প্যান্ট ভিজে গেছে, ও শুকিয়ে গেছে। মা এটা কাজ করে না এটা মাটিতে এখানে চলে পুরো ফাঁকা সি বিচ, খুব সুন্দর হাওয়া। কি হাওয়া না আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বালুতট প্রপার্টিতে, ভীষণ সুন্দর করে সাজানো। এটা ওদের বার, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এদিক থেকে বেরিয়ে আসবেন সাইড সিনগুলো বেরিয়ে আসবেন সাইড সিনটা বেশকিস ফেজারগঞ্জ কারগিল বিচ ইকো পার্ক বেরিয়ে আসবেন। বলো টুবান কেমন লাগছে? ভালো লাগছে এদিকে বাবা এখন বকখালি যাবো না বাবা চলো না সমুদ্রে মা আসো, আমার হাত ধরো, এদিকে আসো, কোথায় যাবো একটু পার্ক থেকে ঘুরে আসি। আসো, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। এসো, চলো আগে ওদিকে আগে জল নিয়ে আসি। এসো। হ্যাঁ এই গাড়িটা হুম, ওই যে ওই দিক থেকে জল নিয়ে আসি। আসো, এদিকে এসো, এদিকে এসো। কোন গাড়িতে নিয়ে আসবো বলো এই দিকটা হচ্ছে রিসেপশন। বাবা কোন গাড়িতে নিয়ে আসবো কোনটা বাবান এসো না। সুবান কেমন লাগছে? ভালো লাগছে বকখালি কেমন লাগছে? ভালো লাগছে বকখালি বকখালি এইটা হচ্ছে রিসেপশন। আমি বলছি এখানে যাবো না রিসেপশন পাশে করে চলে এসেছি খুব সুন্দর করে সাজানো। তো অন্য কাউন্টার থেকে যাবো না বাবা বাবা হুম, তুমি আমাকে গাড়িতে কোথায় নিয়ে যাচ্ছ
চলো বাবা। চলো স্লিপ ছড়ে আস। স্লিপ চড়ব না, অনেক স্লিপ 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 চড়েছি, হাই চড়তে হবে না। আমরা এখানে যাবো না বাবান, বাবা না এই আর এখানে যাবো না। আমরা রয়েছি নতুন বিল্ডিং এ এই ঘরটাতে। আসো ওপরে। আমরা ফ্রেজারগঞ্জে, এটা বৃষ্টি হচ্ছে। বড় বড় সব ইঙ্ক মিল। এটা দাঁড়া মুখ করে। আমরা এখন চলে এসেছি বেনফিশে, বকখালিতে। এই বেনফিশ এই যাচ্ছি বেনফিশে ভেতর দিকে। আমাদের কারটা ওই যে আমাদের এই হোয়াইট কারটা 5060 এখানে পার্কিং করলো। এবার আমরা যাচ্ছি। নারকেল বিক্রি হচ্ছে, মানে ডাব বিক্রি হচ্ছে। ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার ট্যুরিস্ট লেখা, এদিকে সুন্দরবন ভ্রমণ করুন। আচ্ছা, জম্বুদ্বীপ সাইট সিন, মিনি লঞ্চ, প্রতিজন 150 টাকা ভাড়া। আচ্ছা, একটা লেখা। হ্যাঁ, গাছগুলো অনেকটা সুন্দরবনের মতোই লাগছে। কতক্ষণ লাগবে? ওই কি আছে দেখার ওখানে? 10 মিনিট এই খাড়ির মধ্যে দিয়ে যাবে, তারপরে মোহনা। ওই লঞ্চটা যাচ্ছে? হ্যাঁ, মোহনা পেরোলে সমুদ্র আছে, কিছুটা সমুদ্রের উপর দিয়ে যাওয়ার পরেই দ্বীপ। তাই? এবার দ্বীপ থেকে মৌসুমী আইল্যান্ড পাবেন, গঙ্গাসাগর পাবেন। এবার জেলেরা মাছ ধরতে যাচ্ছে, ভালো লাগবে, ভালো লাগবে আশা করি। চলো ঘুরে আসি। নেক্সট টাইম আসলে আবার কোথায় যাওয়ার যাচ্ছি? ইচ্ছা হবে, এরকম জায়গা। কোথায় যাব? জম্বুদ্বীপ। তাহলে আমরা এই জলের বোতল নিয়ে আসি। ওর জলের বোতল জল বোতল এইখানে পাবেন, এইখানে। না, ওর জলের বোতলটা নিই না। ওইটা বন্ধ করো। আপনি এখান এটা হচ্ছে বেনফিশ ফিশিং হারবার।
কোনটা বললে দাদা যাবে? এই দেখো কত মাছ আছে। কত বড় লঞ্চ দাঁড়িয়ে চলো। আমাদের 1 ঘন্টা লাগবে। হ্যাঁ আসেন না, আমি আছি। ঠিক আছে। জানি এই লঞ্চটা করে আমরা যাব। আমরা জম্বু দ্বীপের জন্য সব উঠেছি। এই তো না, লোকজন এসে ছেড়ে দিলে ওরা দাঁড়াতে বলছে। ওই লোকগুলোও চলে যেত, আমাদেরও 150 মনে লাগতো। কিন্তু আমাদের পয়সাগুলো সেভ হয়ে যাবে। ওই ডবল কামাবে, ও ছোট বোটে কামাবে। কিন্তু মাছ মরে আরেকটা যেটি কি এইটা? এটা নতুন যেটি ওই যে সাইডে একটাই বাঁধা আছে, এছাড়া আর কোনো কিছু নেই। আমি কিছু না বললে আপনারা কিছু বুঝতেও পারবেন না, কিছু জানতেও পারবেন না। এই নদী, জল, জঙ্গল কোথায় কি আছে না আছে, জম্বুদ্বীপে কেন নামানো হয় না, এই নামা ওঠা কারবার বসতি সবই একটা দিনে ছিল। এখন কেন সরকার নোম্যান প্ল্যান করেছে, কি কারণ দর্শিয়েছে, ওদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে, ওই জম্বুদ্বীপের আয়তন কত, ওখানে কি কি পশু পাখি আছে, সব কিছু আপনারা সবিস্তারে আমার মাধ্যমেই জানতে পারবেন। আর আমাকে বলতে হলে প্রথমে আমি মোহনার স্ট্রাকচারটা বলে নেবো, তারপরে এই লঞ্চটা ওখানে চলবে না, তারপরে বলে আবার আপনাদের ফিরিয়ে আনা হবে। সেটা হলে আপনাদের অনুমতি নিতে হবে। আপনারা কি বলছেন, বলবো তো নাকি বলি? আপনারা এই যে জেটি থেকে উঠলেন, এই যে খাড়িটা দিয়ে যাচ্ছেন, এই খাড়িটার নাম হচ্ছে ব্রিটিশদের নামে নাম। এটা আপনারা প্রশ্নই করতে পারেন কেন? কারণ ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে গেছে। যখন যে লর্ড সাহেব আমাদের বকখালির বুকে শাসন করেছেন, ওদের স্মৃতি এখনো পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। যেরকম আপনারাও যে বেড়াতে এসছেন, আমরা যে বসবাস করি, আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজার সাহেব ছিলেন বলে ফ্রেজারগঞ্জ। হেনরি আইল্যান্ড, হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। সেইরকম এটা তো এডওয়ার্ড সাহেব ছিলেন বলে এই খাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। এটা একটা দ্বীপ, এটার নাম পাতিবনিয়া এই দ্বীপটা। আর এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ কার্গিল সি বিচ। আপনারা যদি বকখালির সি বিচে নেমে সোজা সি বিচ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসেন, একেবারে এই মোহনার মুখে চলে আসতে পারবেন। তবে পথটা 5 কিলোমিটারের, আপনাদের পক্ষে সম্ভব নয়। হয় টোটো, নাহলে অটো, নাহলে প্রাইভেটে করে এসে নেমে ঘুরে আবার বকখালি যেতে পারবেন। আর এই যে সামনেই এই খাড়িটা পের হলেই সামনেই মোহনা, এই মোহনা পের হলেই পুরোটা আমরা ওয়েস্ট বেঙ্গল মানে বঙ্গোপসাগরের ওপর দিয়ে জম্বুদ্বীপ যাবো। জম্বুদ্বীপের অবস্থানটাই হচ্ছে পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে বিশাল ওই দ্বীপ। এবার জম্বুদ্বীপে গিয়ে বলবো আপনাদের
ওই দ্বীপে একটা সময় ওঠা নামা কারবার বসতি সবই ছিল, এখন সরকার নোম্যান্স ল্যান্ড করে দিয়েছে। ওই জম্মু দ্বীপে 2008 সালের আগেই 120টা আদিবাসী ঘর ছিল, ওরা বসবাস করতো এবং 1 থেকে 1.5 লাখ লোক শুটকি মাছের ব্যবসাটাও জম্মু দ্বীপে করতেন। কেন সরকার সবাইকে তুলে দিয়ে নোম্যান্স প্ল্যান করেছে, কী কী কারণ দর্শী ওদেরকে তুলেছে, ওদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে, সব কিছু আপনারা সবিস্তারে আমার মাধ্যমেই জানতে পারবেন। আর এই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখছেন না, এগুলো কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না, এটা বিভিন্ন প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয়। এর যে কী ক্ষমতা সব কিছু আপনারা সবিস্তারে জানতে পারবেন। আর এই প্রাকৃতিক নিয়মে যে বঙ্গোপসাগরের ওপর দিয়ে পুরোটা ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে আমরা যাব, তো কোন কোন সময় কী কী রূপ ধরে সব কিছুই আপনারা সবিস্তারে জানতে পারবেন। আর আমার ভারতবর্ষে যেতে পারবেন, গেটি থেকে উঠলেন, জম্মুদ্বীপ দেখলেন, মৌসুমী দ্বীপ দেখলেন, এই সাগর দ্বীপ নেমে ঘুরে আবার এই লঞ্চে করে এই গেটিতে আসবেন, 9 ঘন্টার সময় যাবে। এই কারণেই টোটাল সুন্দরবনের স্ট্রাকচারটাই হচ্ছে এদিক ওদিক করে বদ্বীপ। আপনি যে কোনো দ্বীপে যাবেন তার সময় সীমা আলাদা, একমাত্র জম্মুদ্বীপ ছাড়া আর আপনারা যে কোনো দ্বীপে যাবেন নামতে পারবেন। বা জম্মুদ্বীপে কেন নামা, ওঠা, কারবার বসতি সবই একটা দিনে ছিল, এখন কেন সরকার মোমেন্ট প্ল্যান করেছে সেটা আপনারা জম্মুদ্বীপে গিয়ে চলবে না, লঙ্গর করে দাঁড় করিয়ে বলে আবার ফিরিয়ে আনা হবে। আচ্ছা, এই যে স্মার্টফোনগুলো যারা ব্যবহার করছেন সাবধানে করবেন, কারণ অসাবধানতা বশত অনেকের স্মার্টফোনে বঙ্গোপসাগরে চলে গেছে, চলে গেলে তো পাবেনই না। হ্যাঁ, ইয়ার্কি চলে একটা কথা বলবো, যদি চলে যায় তাহলে মাঠেই ইন্টারনেট ব্যবহার, ঠিক আছে? আচ্ছা, ওইটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এই যে সোজা যে দিকটা দেখছেন, এটা যেরকম পাতিবনী একটা পশ্চান জঙ্গল, ফরেস্ট অফিস, তারপরে জনবসতি, ওইটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ডটা হচ্ছে একটা পঞ্চায়েত, 18টা গ্রাম আছে, 50-60 লোকের বসবাস। ওখানেও চাষযোগ্য জমি আছে, স্কুল আছে, হসপিটাল আছে, সবই আছে। ওখানেও আপনাদের মতন পর্যটকরাও যাচ্ছে। ওখানে স্থায়ী হোটেল নেই, ওখানে ট্রেন বানিয়েছে, ট্রেনে থাকা যায়। আর সাগর দ্বীপটা এখান থেকে দেখা যাচ্ছে না, এই কারণেই এই বোটটা এখান থেকে 3 ঘন্টা চালালে তবে যে সাগর দ্বীপ যাওয়া যায়, এই কারণেই ওটা 9 ঘন্টার থাকে। আর যদি জম্মুদ্বীপের কাছাকাছি গিয়ে দেখা যায় সাগর দ্বীপটা দূর থেকে, আমি দেখিয়ে দেবো। আর ওই সি বিচটার দিকে তাকান, প্রচুর লাল কাঁকড়া আছে, কার্পেটের মতন একদম। ওই যে দেখুন, প্রচুর লাল কাঁকড়া। ওই আগে দেখুন না, প্রচুর ওই যে লাল লাল হয়ে সব দেখা যাচ্ছে, প্রচুর কাঁকড়া।